শ্রীলঙ্কাকে ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ এখন ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হওয়া ভারতীয় চা শিল্প এখন এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। ভারতের চা বোর্ড কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে ভারত 254 মিলিয়ন কেজি চা রপ্তানি করেছে এবং এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান করছে। কেনিয়া বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে 2024 সালে তারা 500 মিলিয়ন কেজির বেশি চা রপ্তানি করেছে। তবে ভারত শ্রীলঙ্কাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে। 2023 সালে ভারত ও শ্রীলঙ্কা প্রায় সমান পরিমাণ চা রপ্তানি করেছিল। প্রতিটি রপ্তানি ছিল প্রায় 231 মিলিয়ন কেজি। কিন্তু 2024 সালে ভারত 24 মিলিয়ন কেজি বেশি রপ্তানি করে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গেছে। এটি ভারতের জন্য বড় অর্জন, কারণ 2024 সালে রপ্তানির পরিমাণ ছিল 254 মিলিয়ন কেজি, যা 2018 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানির পরিমাণ। 2018 সালে ভারতের রপ্তানি ছিল প্রায় 256 মিলিয়ন কেজি। 2024 সালে ভারতের চা রপ্তানির মোট মূল্য ছিল 7,112 কোটি টাকা। পূর্ববর্তী কয়েক বছর ধরেই ভারতের চা রপ্তানি প্রায় 200 থেকে 225 মিলিয়ন কেজি ছিল। তবে এই মর্মান্তিক বৃদ্ধি চা শিল্পকে আশাবাদী করেছে যে 2030 সালের মধ্যে 300 মিলিয়ন কেজি রপ্তানির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। ভারতের বছরে প্রায় 1400 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়, যা বিশ্বের চা উৎপাদনের একটি বড় অংশ। চা রপ্তানির প্রধান অংশ এসেছে অর্থোডক্স চা সেগমেন্ট থেকে, যার উন্নতি সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়েছে। কেন্দ্র সরকারের রপ্তানি নীতির সহায়তা এবং রাজ্য সরকারের সহায়তার কারণে চা শিল্প আরও বেশি রপ্তানি করতে পারবে বলে আমরা আশাবাদী, বলেছিলেন ভারত চা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর কুমার ভট্টাচার্য। এই সফল রপ্তানির কারণে ভারতের চা শিল্পে এক নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে এবং তারা আগামী বছরগুলোতেও আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় চা শিল্পের এই সাফল্য শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও দেশের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।